হ্যালো এভরিওয়ান, সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে কেপিপিএল শেয়ারটি নিয়ে কথা বলবো। আমরা জানি যে সবচেয়ে আলোচিত শেয়ার হলো কেপিপিএল। সেক্ষেত্রে এই শেয়ারটি কিন্তু আমরা জানি যে অনেক বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট হয়েছে রিসেন্টলি। তো সেক্ষেত্রে অনেকেই কিছুটা হাই প্রাইসে শেয়ারটি কিনে হয়তো আটকা পড়ে আছে। তো আমরা আসলে দেখব শেয়ারটি বর্তমান পজিশন কি এবং শেয়ারটি কি করা যায়। অনেকে আমাকে জানতে চেয়েছেন যে শেয়ারটি আসলে হোল্ড করবে না ছেড়ে দিবে। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি শেয়ারটি ডেইলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি অলমোস্ট একটা বড় ধরনের কারেকশন কমপ্লিট করেছে। সেই কারেকশন শেষ করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে আবার ইউটার্ন নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে শেয়ার তার এই লেভেলটাকে অর্থাৎ 38% রিট্রেস করে সে কিন্তু আবার পুল ব্যাক করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তার সামনে রেসিস্ট্যান্স রয়েছে 28.5 টাকা। এরপরে কিন্তু সে এখানে 30 পর্যায়ে কিন্তু তার আবারও একটা রেসিস্ট্যান্স রয়েছে। সেক্ষেত্রে আমরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছি সেটি কিন্তু একটা বড় ধরনের শেয়ারের কিন্তু একটা ডিস্ট্রিবিউশন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার কিন্তু অলমোস্ট এই পর্যন্ত টোটালি কিন্তু রেড ক্যান্ডেলে লেনদেন হয়েছে, অর্থাৎ বড় কারেকশন ছিল। যেহেতু কারেকশন ফেজে সে তার এই আমরা লেনদেনগুলো দেখতে পাচ্ছি যে বেশিরভাগ লেনদেনই কিন্তু তার রেড ক্যান্ডেলে হয়েছে। সেক্ষেত্রে এখানে কিন্তু বাই পজিশন তার এতটা স্ট্রং ছিল না, বাইরের স্ট্রং ছিল না। সেক্ষেত্রে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেয়ারের কারেকশন হয়েছে। সেখানে কিন্তু ভলিউম কিন্তু অলমোস্ট সবই রেড ক্যান্ডেলেই ছিল। নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে রেড ক্যান্ডেলে ছিল। যাই হোক, এখানে এ পর্যায়ে কারেকশন শেষ করে সে এখান থেকে ইউটার্ন নিল। এখন আসলে কোশ্চেন হলো যে সে কি এর উপরে যেতে পারবে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে তার সামনে যে এখন বর্তমান অবস্থা রয়েছে সেটা আমরা যদি দেখি যে গতদিন অর্থাৎ লাস্ট বৃহস্পতিবারে যে ক্যান্ডেলটা হয়েছে সেটা কিন্তু অনেকটা দুর্বল ক্যান্ডেল ছিল যদিও, তবে ভলিউম কিন্তু ভালো ছিল। আমরা দেখতে পাচ্ছি পরপর 2 দিন কিন্তু ভালো ভলিউম পেয়েছে আবার, অর্থাৎ একটা বড় কারেকশন ফেজে যাওয়ার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে লাস্ট 26 তারিখ এবং 27 তারিখ শেয়ারে কিন্তু ভালো ভলিউম হয়। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এরপরে অর্থাৎ 27 তারিখে যে ক্যান্ডেলটা হয় এটা ভলিউম অনেক বেশি থাকলেও শেয়ারের প্রাইসের যে ক্যান্ডেলটা হয় সেটা অনেকটাই দুর্বল। তো সেক্ষেত্রে যদি এরপরে আগামীকাল যদি এখানে উপর থেকে শুরু করে যদি উপরে একটা ভালো ফুল বডি ক্যান্ডেল টাইপের কিছু একটা তৈরি করতে পারে তাহলে এখান থেকে নতুন করে আশা জাগাতে পারে। কিন্তু যদি এর পরে যদি আবার কারেকশনে যায় তাহলে কিন্তু এখানে থাকাটা অনেক রিস্কি হবে। তো সেক্ষেত্রে ডিপেন্ড করতেছে আগামীকালকের উপর যে শেয়ার যদি তার এই বর্তমান যে ক্লোজিং প্রাইস 26 টাকার কাছাকাছি এখান থেকে যদি উপরে প্রাইস আগামীকাল শুরু করে যদি উপরে যদি ক্যান্ডেল একটা ভালো একটা ক্যান্ডেলের বডি সহ যদি এখানে একটা ক্যান্ডেল তৈরি করতে পারে তাহলে কিন্তু আবার নতুন করে আমরা হয়তো স্বপ্ন দেখতে পারি যে শেয়ারটি সামনের দিকে যাবে। তবে তার রেসিস্ট্যান্স রয়েছে কিন্তু 28 টাকা 50 পয়সার দিকে এবং পরবর্তী রেসিস্ট্যান্স রয়েছে অলমোস্ট 30 টাকার দিকে। যাই হোক, আমরা এটা দেখলাম। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইএমএ ক্রস ওভার হওয়ার চেষ্টা করছিল যদিও, তো এখনও ইএমএ ক্রস ওভার হয়নি, অর্থাৎ 9 ডেজ এবং 26 ডেজ ইএমএ খুবই কাছাকাছি রয়েছে। এখন যদি আবার সে প্রাইস মুভমেন্ট করে উপরের দিকে যায় তাহলে হয়তো রেড লাইনটা আবার উপরের দিকে যাবে আর কি। আচ্ছা, এরপরে এটাকে যদি উইকলিতে দেখি, আমরা এটাকে উইকলি দেখব। উইকলি চার্টে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সরি, কাজ করছে না কেন।
আচ্ছা, উইকলি চার্ট এখন দেখি। আচ্ছা, উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 3 উইকস কিন্তু একটা ভালো কারেকশন হয়। তবে কারেকশন ফেজে আমরা দেখতে পাচ্ছি কারেকশন ফেজে কিন্তু ভলিউম অনেক কম ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট 3 উইকস যে ভলিউম পেয়েছে সেটা কিন্তু তার আগের উইকগুলোর চেয়ে অনেক কম ভলিউম হয়েছে। এবং একটা ইম্পর্টেন্ট ইস্যু হলো লাস্ট উইকে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার কিন্তু 9 ডেজ যে ইএমএ সেখানে কিন্তু সাপোর্ট নিয়ে কিন্তু আবার উপরের দিকে উঠে যায়। তো সেক্ষেত্রে এটা আমি বলবো যে একটা পজিটিভ একটা ক্যান্ডেল এখানে, অর্থাৎ লাস্ট উইকের যে ক্যান্ডেলটা হয়েছে সেটা কিন্তু উইকলি চার্ট অনুসারে এই ক্যান্ডেলটা অবশ্যই একটু পজিটিভই। তবে এখানে তার রেসিস্ট্যান্স 28 টাকা 50 পয়সার দিকেই রয়েছে। এখন আমরা যদি এটাকে আদার্স কিছু ইন্ডিকেটর দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ম্যাকডি কিন্তু উইকলি চার্টে ম্যাকডি দুর্বল পজিশন শো করছে। উইকলি ডেইলি চার্টে যদি দেখি, ডেইলি চার্টে আবার ম্যাকডির কালার চেঞ্জ হয়ে জিরো লাইনের উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ যদি আর একদিন যদি পজিটিভ থাকতে পারে প্রাইস, তাহলে কিন্তু ম্যাকডি আবারও জিরো লাইনের উপরে যাওয়ার চেষ্টা করবে অ্যাজ পার ডেইলি চার্ট। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি ওবিবি দেখি, ওবিবি অনুসারে ওবিবি অনেকটাই দুর্বল, যেহেতু কারেকশন ফেজে ছিল ওবিবি দুর্বল ডেইলি চার্টে। উইকলি চার্টে ওবিবি কারেকশন ফেজে রয়েছে, যেহেতু পরপর 3 সপ্তাহ কারেকশনে রয়েছে। আচ্ছা, ওবিবি দুর্বল পজিশন শো করছে। এরপরে আরএসআইটা দেখানো দরকার। আরএসআই অনুসারে শেয়ারটির উইকলি চার্টে কিন্তু আরএসআই কারেকশন হয়েছে। এরপরে যদি দেখি ডেইলি চার্টে, আরএসআই আবারও যেহেতু পরপর 2 দিন কারেকশন ফেজ কিন্তু মোটামুটি কমপ্লিট করে সেখানে সাপোর্ট নিয়ে সে আবারও ইউটার্ন নিয়েছে। আরএসআই একটু পজিটিভ দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা যদি অন্য কিছু ইন্ডিকেটর দেখি, আমরা দেখব হলো ইসিমোকু ক্লাউডটা দেখি। ইসিমোকু ক্লাউড অনুসারে দেখতে পাচ্ছি যে ইসিমোকু ক্লাউডের অনেক উপরেই রয়েছে, কিন্তু ট্যানজেন্সিয়ান এবং কিজেনসিয়ান দুটা একে অপরকে ক্রস ওভার করেছে অ্যাজ পার ডেইলি চার্ট। উইকলি চার্ট অনুসারে যদি দেখি, উইকলি চার্টে আসলে এখানে দেখেন যে উইকলি চার্ট অনুসারে কিন্তু এই 34 টাকায় তার একটা বড় শক্ত একটা জোন ছিল, যেটা ক্লাউডের আপার চ্যানেল, সেই চ্যানেলকে কিন্তু ক্রস করতে পারেনি। ক্রস করতে না পেরে সে কিন্তু আবারও এই ক্লাউডের যে লোয়ার চ্যানেল সেখানে কিন্তু আসে, সেখান থেকে কাছাকাছি এসে আবারও সে কিন্তু সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে। এখন মূল ফ্যাক্ট কিন্তু তার এই ক্লাউডকে ভেদ করে উপরে ওঠা। যত সময় না ক্লাউড অতিক্রম করবে উইকলি চার্টে, তত সময় আমরা অবশ্যই বলতে পারি না যে সে আরও অনেক ভালো করতে পারে। তো সেক্ষেত্রে এখানে আমাদের একটু অপেক্ষা করতে হবে যে এই লেভেলটা ক্রস করে কিনা। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা যদি দেখি বোলিঙ্গার ব্যান্ডটা দেখি, বোলিঙ্গার ব্যান্ড অনুসারে উইকলি চার্টে বোলিঙ্গার ব্যান্ড দেখতে পাচ্ছেন যে বোলিঙ্গার ব্যান্ডের আপার চ্যানেলের উপর থেকে কিন্তু বোলিঙ্গার ব্যান্ডের ভিতরে চলে আসছে এবং মিডিল যে ব্যান্ড সেদিকে হয়তো আসবে কিনা একটু ওয়েট করতে হবে, এই সপ্তাহটা দেখতে হবে। এরপরে যদি ডেইলি চার্ট দেখেন, তাহলে ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি ডেইলি চার্ট অনুসারে আপনারা দেখতে পাচ্ছেন যে লোয়ার যে ব্যান্ড সেই ব্যান্ডকে কিন্তু টাচ করে সে আবার উপরে যাচ্ছে। এখন তার মিডিল ব্যান্ড 28 টাকার দিকে। 28 টাকা আসলে তার একটা ইম্পর্ট্যান্ট রেসিস্ট্যান্স জোন। এটা যদি আগামীকাল ক্রস করতে পারে তাহলে কিন্তু সে নতুন করে আবারও 34 টাকার দিকে যেতে পারে আর কি। তো এখন দেখার বিষয় যায় কিনা, ইনশাল্লাহ আগামীকাল অবশ্যই আপনারা ওয়েট করবেন। ভালো কিছু হোক সবার জন্য, শুভকামনা থাকলো। আর যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভলিউম চার্ট অনুসারে আমরা ভলিউমের যে চার্ট দেখতে পাচ্ছি, ভলিউম কিন্তু মোটামুটি ডাউন ট্রেন্ডের দিকে চলে আসছে, অর্থাৎ মোটামুটি সেলার এখন অনেকটাই শেষের দিকে। তো সেক্ষেত্রে আশা করা যায় যে হয়তো এদিকে যেতে পারে। তো সেক্ষেত্রে এখন আগামীকাল আপনারা ওয়েট করেন, দেখেন কি হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। আসসালামু আলাইকুম।